আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলামে দল পাননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পর এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল নিলামে নাম লিখিয়েছেন এই টাইগার পেসার। সূচি অনুযায়ী আগামী বছরের 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে সিপিএলের নিলাম। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসএল কর্তৃপক্ষ। এর আগে একবার সিপিএলে খেলেছিল বাংলাদেশের এই পেসার। 2018 সালে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। 5 ম্যাচে 6.43 ইকোনমিতে 4 উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। সিপিএলের এবারের আসর আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবে 6টি দল। সব মিলিয়ে ম্যাচ হবে 43টি। পিএসএল-এর বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। গতবার মুলতান সুলতানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় 2 দিন ব্যাপী আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তবে কোনো দল আগ্রহ না দেখানোয় অবিক্রিত থাকেন তিনি। অপরদিকে বক্সিং ডে টেস্টের প্রথম দিন স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে আলোচনার জন্ম দিয়েছিল বিরাট কোহলি। জানিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ভারতের এই তারকা। শুধু তাই নয়, আইসিসি থেকে শাস্তিও পেতে হয়েছে তাকে। আজ শুক্রবার 27 ডিসেম্বর মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনেও গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন এক দর্শক। ভারতের অধিনায়ক রোহিত শর্মা আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। মাঠে ঢুকে সরাসরি কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন সেই দর্শক। তবে ভক্তদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি কোহলি। মাঠে ওই দর্শক ঢুকে পড়ায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন রোহিত শর্মা। নিরাপত্তা কর্মীরা এসে ওই ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়। এদিকে 2024 সাল বাংলাদেশ ফুটবলে ছিল আলোচনায় ঠাসা এক বছর। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে প্রশাসনিক জটিলতা, বয়সভিত্তিক সাফল্য থেকে ইতিহাসের বিদায়, সব মিলিয়ে বছরটি স্মরণীয় হয়ে থাকবে দেশের ফুটবল ইতিহাসে। জাতীয় দলের সাফল্যহীনতা যেমন হতাশ করেছে, বয়সভিত্তিক দলের সাফ চ্যাম্পিয়নশিপ ও হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যুক্ত হওয়ায় নতুন স্বপ্নের আলো দেখিয়েছে। আর বছর জুড়ে আলোচনায় ছিল সালাউদ্দিন যুগের অবসান ও নারী দলের শিরোপা ধরে রাখার গল্প। আসুন ফিরে দেখা যাক 2024 সালের ফুটবলের উল্লেখযোগ্য অধ্যায়গুলো। 2023 সালে 14 এপ্রিল ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। 2024 সালে ফের ফিফার শাস্তির মুখে পড়ে বাফুফে। মে মাসের দিকে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদিকে দায়িত্বে অবহেলার জন্য আর্থিক জরিমানা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। শুধু তাই নয়, বাফুফের কয়েকজন স্টাফকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় দল সাফল্যহীন। বাংলাদেশের জাতীয় ফুটবল দল এই বছর 8টি ম্যাচ খেলেছে। 2 জয়ের বিপরীতে 6 ম্যাচে হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। 2টি জয়ই এসেছে প্রীতি ম্যাচে, একটি ভুটানের আর একটি ঢাকার মালদ্বীপের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ে এবছর 4টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে 3 শিরোপা। 2024 সালে বাংলাদেশকে জোড়া শিরোপা এনে দেয় বয়সভিত্তিক দল। বছরের শুরুতে ঢাকায় অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ ছিল বেশ ঘটনাবহুল। নির্ধারিত সময় এবং ট্রাইব্রেকারেও খেলা ড্র ছিল। ম্যাচ কমিশনার ট্রাইব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন। টস জিতেই শিরোপা উল্লাসে মাতে ভারত। এমন সময় বাংলাদেশ আপত্তি জানালে ঘটে বিপত্তি। শেষ পর্যন্ত যুগ্ম শিরোপা নির্ধারিত হয়। পরের মাসেই বাংলাদেশ নারী দল নেপালের সাথে অনূর্ধ্ব-19 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে। মেয়েদের পাশাপাশি সাফল্যের দেখা পায় ছেলেরাও। আগস্টে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। 4 গোল করে গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন মিজানুর ইসলাম।